আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে ছোট করে সেন্টেন্স এবং টেন্সটা মূলত দেখাতে যাচ্ছি। সেন্টেন্সটা প্রথমে সেন্টেন্স ধরি। সেন্টেন্স হচ্ছে আসলে আমার কাছে মনে হচ্ছে যে বোর্ডটা ছোট হয়ে গেছে। হলো সেন্টেন্স মূলত দুটি ভাগে ভাগ করা যায় সেন্টেন্সটাকে। সেটা হচ্ছে গঠনগত দিক থেকে আর আরেকটা ফরম্যাট হচ্ছে অর্থগত দিক থেকে। আজকে যেহেতু আমরা বেসিকটুকু দেখতে যাচ্ছি, অর্থগত দিক থেকে দেখি। অর্থগত দিক থেকে সেন্টেন্স অর্থগত দিক থেকে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। প্রথমটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স, আচ্ছা আগে লিখে নিই একটু কষ্ট করে। ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে আমার হলো ডাবল ফরম্যাট, আর একটা হচ্ছে ডিলেট ফরম্যাট। 3 নাম্বারটা যদি ধরি সেটা হচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, প্রথমত হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে মূলত যে সেন্টেন্স দ্বারা বিবৃতি প্রকাশ করবে। বিবৃতি বলতে সাধারণ কথা বা সাধারণ যে বাক্যগুলো হয়, এটা যেমন আমি ভাত খাই না, আই ইট রাইস, আই ডোন্ট ইট রাইস, আই প্লে ফুটবল, আই ডোন্ট প্লে ফুটবল। এই ধরনের বাক্য যেগুলো বা আমরা সচরাচর যে বাক্যগুলো বলে থাকি এবং অধিকাংশ বইতে বা অধিকাংশ পেপারে যে ফরম্যাট গুলো বা যে সেন্টেন্স গুলো হয়ে থাকে বেশিরভাগই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে থাকে। ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স আর একটা হচ্ছে আমার নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা মূলত হচ্ছে হাবোধক বাক্যগুলো সেন্স দিবে, সেটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর যেই সেন্সটুকু আমাদের নেগেটিভ দিচ্ছে সেটা হচ্ছে আমাদের নেগেটিভ সেন্টেন্স। যেমন আই ডোন্ট প্লে ফুটবল, তাহলে আমার এটা ছিল নেগেটিভ সেন্সের একটা বাক্য, সেটা হলো নেগেটিভ। ওকে, দেন হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝাবে বা প্রশ্নবোধক বাক্যকে মূলত হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা দুই ধরনের হয়, সেটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন দ্বারা গঠিত হয় আর একটা হচ্ছে অক্সিলারি দ্বারা। এই দুইটার উদাহরণ যদি একটু দিই সেক্ষেত্রে সেক্ষেত্রে আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে আমরা যদি দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডাব্লিউএইচ দিয়ে আর একটা হচ্ছে অক্সিলারি। তবে এখানে মূল ফরম্যাটের যে বিষয়টুকু সেটা হচ্ছে অক্সিলারি ভার্বটুকু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন অক্সিলারি ভার্ব হচ্ছে এম ইজ আর, ওয়াজ ওয়ার, হ্যাভ হ্যাজ, এগুলো হচ্ছে আমাদের অক্সিলারি ফরম্যাট। আপনার অক্সিলারি ভার্ব যে কোনগুলো এগুলো আরেকটা ভিডিওতে জাস্ট অক্সিলারি ভার্বগুলো একটু দেখাবো। তো এইখানে এই ফরম্যাটে আমাদের অক্সিলারি দ্বারা যদি সেন্টেন্স যদি দেখে, যেমন যেমন একটা সেন্টেন্স লিখলাম, ইউ ডু ইউ গো টু ঢাকা। আচ্ছা, এখানে একটা সেন্টেন্স লিখলাম, ডু ইউ গো টু ঢাকা। এই সেন্টেন্সটাতে খেয়াল যদি করি, আমার এই সেন্টেন্সের যে অক্সিলারি ডু, এইটাকে আমরা সেন্টেন্সের শুরুতে বসিয়েছি। এখন এই হলো আমার সেন্টেন্স কোশ্চেন হয়ে গেছে, এটা আমার কোশ্চেন হয়ে গেল। এখন এই কোশ্চেনটাকে আমি ডিফারেন্ট ওয়েতে বলার চেষ্টা করতেছি, দ্য ডিফারেন্ট একটা সেন্স দিতে চাচ্ছি। সেক্ষেত্রে আমার কি বসানো লাগতেছে, যেমন আমি ডাব্লিউএইচ যে ওয়ার্ডগুলো আছে এগুলো বসাইলে কিন্তু আমার ডিফারেন্ট একটা সেন্স চলে আসবে। যেমন আমি যদি লিখি হোয়াট ডু ইউ গো টু ঢাকা, তুমি কি ঢাকায় যাও,
ঠিক আছে, হোয়াট দ্বারা আমি সেন্টেন্সটা মেক করলাম। দেন হচ্ছে আমি আরেকটা ডাব্লিউএস দিয়ে শুরু করলাম, সেটা হচ্ছে যেমন হোয়েন হোয়েন ডু ইউ গো টু ঢাকা, তুমি ঢাকায় কখন যাও, ঠিক আছে, আমার হোয়েন দ্বারা আমি কোশ্চেন করে ফেলছি। দেন হচ্ছে হোয়েন হইলো, এরপর হচ্ছে আমি হোয়ার যদি করি, হোয়ার হোয়ার ডু ইউ গো টু ঢাকা, ঢাকার কোথায় যাও, একটা সেন্স হইলো। দেন হচ্ছে আমি যদি লিখি হোয়ার হইলো, তারপর যদি হাউটা হচ্ছে ডাব্লিউএচ এর অংশ, এখন হাউ দিয়ে কোশ্চেন করলাম, হাউ ডু ইউ গো টু ঢাকা, তুমি ঢাকায় কিভাবে যাও। এখানে একটা জিনিস খেয়াল করি, আমি বারবার কিন্তু এই ফরম্যাট গুলো চেঞ্জ করার ফলে আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং আসতেছে, কিন্তু কোশ্চেন সেটা থেকে যাচ্ছে। এখন কথা হচ্ছে আমি যদি অক্সিলারিটা যদি না দিই, সেক্ষেত্রে কোনো অবস্থাতে আমার কোশ্চেন মেক হচ্ছে না। সেন্সটা ক্লিয়ার? ওকে, এরপর হচ্ছে আমাদের তাহলে আমাদের কোশ্চেন দুই ধরনের হয়, একটা হচ্ছে ডাব্লিউএইচ দিয়ে কোশ্চেন গুলো হয়, আর একটা হচ্ছে ডাব্লিউএইচ ছাড়া কোশ্চেন গুলো, অক্সিলারি দ্বারা কোশ্চেন গুলো হয়। এরপর বলছে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ বা দ্যাট মিনস হচ্ছে অনুজ্ঞাসূচক যে সেন্টেন্স গুলো আছে, যে বাক্যগুলো আছে, সেগুলোকে মূলত ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্স গুলো হচ্ছে যেমন উদাহরণ যদি লিখি, যেমন সিট ডাউন, come here, listen to me. ওকে, এখানে আরো একটা ফরম্যাটে যদি আমরা যদি করি, সেটা হচ্ছে লেট দ্বারা সেন্টেন্স গুলো, এইগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন লেট মি ডু দ্য ম্যাথ, লেট মি ডু দ্য ম্যাথ, ঠিক আছে। এই ফরম্যাট গুলো, এই সেন্টেন্স গুলোর দিকে যদি তাকাই, সেক্ষেত্রে প্রত্যেকটা সেন্টেন্স আমার ভার্ব দ্বারা কিন্তু শুরু হয়েছে। এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখা লাগবে যে ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে আমাদের সেন্টেন্সটা ভার্ব দ্বারা শুরু হবে। ওকে, এই গেল আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। দেন আমাদের হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্সটুকু একটু যদি ছোট করে লিখে নিই, একটু যদি লিখে নিই, অপারেটিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সের হচ্ছে মনের ইচ্ছা বা প্রার্থনা বোঝায়, এই ধরনের সেন্টেন্স গুলো হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। উদাহরণ হিসেবে যদি বলি, মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ, আবার আরেকটা যদি লিখি, লং লিভ আওয়ার কিং। ওকে, এখন আমার অপারেটিভ সেন্টেন্স হলো মে আল্লাহ ব্লেস ইউ, লং লিভ আওয়ার কিং। আচ্ছা, তাহলে এবার হচ্ছে আমাদের 5 নম্বর যেটা বিষয়টুকু থাকলো, সেটা হচ্ছে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে যেটা যে যে সেন্টেন্স গুলো হঠাৎ করে মনের একটা আবেগ বা বিস্ময় প্রকাশ করবে, সেগুলো হচ্ছে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স। যেমন হুররা, উই ওন দ্য ম্যাচ, ঠিক আছে, এখানে হুররা বলে আমি একটা হঠাৎ আবেগ বা বিস্ময় আমি প্রকাশ করলাম, এটা হচ্ছে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স। বা আরেকটু ঢং করে যদি বলা যেতে পারে, সেটা হচ্ছে যে মেয়েটা খুব সুন্দর, এটা হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। আর আমি যদি এটাকে এক্সপ্রেশন দিয়ে যদি বলি, মেয়েটা কি সুন্দর বলে টেনে বলতেছি, তখন হচ্ছে এটা আমার এক্সক্লামেটরি সেন্টেন্স হইলো। ক্লিয়ার? যেমন আরেকটা সেন্টেন্স যদি আমি সেন্টেন্স উদাহরণ যদি লিখি, হোয়াট আ ফাইন বার্ড, হোয়াট আ ফাইন বার্ড ইট ইজ, পাখিটা কি সুন্দর। এক্সক্লামেটরি সেন্টেন্সে আমাকে অবশ্যই এক্সক্লামেটরি সাইনটুকু বসাইতে হচ্ছে। আর ও আচ্ছা, ভুলে গেছে, আপনাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে অবশ্যই ইন্টারোগেটিভ সাইন দিতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে ফুল স্টপ হইলো, আর এক্সক্লামেটরি সেন্টেন্স গুলোতে অবশ্যই শেষে এক্সক্লামেটরি সাইন দিতে হবে। এই সাইনগুলো দেওয়া অবশ্যই আবশ্যক, সরি। আচ্ছা, এইবার আমরা দেখব হচ্ছে টেন্স। ওকে, টেন্স হইলো, আমাদের ইংলিশের ক্ষেত্রে এই দুইটা পার্ট খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে সেন্টেন্স, দেন হচ্ছে টেন্স। সেন্টেন্স হইলো, এবার আমরা টেন্স যদি একটু যদি দেখি। আচ্ছা, টেন্সের ক্ষেত্রে আমি একটু আগে একটু তুলে নিই, হ্যাঁ।
আচ্ছা, তাহলে ওকে, আমার এখানে টেন্স গুলো তোলা হইলো, ঠিক আছে। সেটা হচ্ছে আমি প্রেজেন্ট, এখানে প্রেজেন্টটা ডিসক্রাইব করেছি। প্রেজেন্ট ইনডিফিনিট, সাবজেক্ট, ভার্ব ওয়ান, অবজেক্ট, সাবজেক্ট। আর এই সেন্টেন্সটাকে নেগেটিভ করার ক্ষেত্রে, এই সেন্টেন্সটাকে প্রেজেন্ট ইনডিফিনিটকে নেগেটিভ করার ক্ষেত্রে আমাদের প্রথমে আমাদের অক্সিলারি লাগে। অক্সিলারি ছাড়া কখনো নেগেটিভ করা যায় না, শুধুমাত্র ভার্বের সাথে নট যোগ করে কখনো নেগেটিভ করা যায় না। তাহলে আমরা এটাকে লিখতে পারি সাবজেক্ট প্লাস ডু ডাজ। ডু হচ্ছে আমাদের নেগেটিভ করার ক্ষেত্রে সাপোর্ট দিবে। ক্লিয়ার? তাহলে ডু ডাজ, সাবজেক্ট প্লাস ডু ডাজ প্লাস নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সটা হ্যাঁ বোধক হলো, এই সেন্টেন্সটা তার না বোধক হলো। আর বাকি যে ফরম্যাট গুলো প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি দেখি, অক্সিলারি যে ভার্বটা আছে সেটা হচ্ছে আমার এম ইজ আর হইলো, এখানে আমার হ্যাভ হ্যাজ হইলো, ঠিক আছে। এই ফরম্যাট গুলোর সাথে আমি নট যোগ করলেই হচ্ছে, সেগুলো নেগেটিভ হয়ে যাচ্ছে। কিন্তু এই ফরম্যাটটার সাথে সাবজেক্ট, ভার্ব ওয়ান, অবজেক্ট, এই ফরম্যাটটার সাথে আমি যদি শুধু নট যদি যোগ করি, সেটা আমার ভার্ব হচ্ছে না, সরি মানে নেগেটিভ হচ্ছে না। আমার নেগেটিভ করার জন্য ডু অথবা ডাজটুকু নিয়ে আসা লাগতেছে। এটা হলো আমার প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে সাধারণ বর্তমান বোঝাবে, একেবারে সাধারণ। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, আমি ফুটবল খেলি। এর পাশে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে যেটা যেই সেন্সটুকু আমাদের চলমান কিছু বোঝাচ্ছে, বর্তমান চলমান কিছু বোঝাচ্ছে, সেটা হচ্ছে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো। যেমন আই এম গোয়িং টু ভার্সিটি, আই এম গোয়িং টু ভার্সিটি, আমি ভার্সিটি যাচ্ছি, এটা আমার একটা চলমান একটা সেন্স হলো। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে যেটা ধরেন যে কাজটা আমি মাত্র করেছি, শেষ করেছি, সেটা হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট হলো। যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ওয়ার্কড, এটসেট্রা। আই হ্যাভ কিলড আ বার্ড, আই হ্যাভ কিলড আ বার্ড, এগুলো আমার প্রেজেন্ট পারফেক্ট হলো। দেন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যে সেন্সটুকু হইলো, সেটা হচ্ছে আগে, অনেক আগে একটা কাজ শুরু হয়েছে, এখনো সেটা চলতেছে, সেটা হচ্ছে চলমান। যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, যে সকাল থেকে এখানে বৃষ্টি হচ্ছে। আবার আর আমি যদি ঘন্টা যদি উল্লেখ করে দিই, তখন মূলত ফরটা বসে। সময় উল্লেখ না করে, নির্দিষ্ট সময় উল্লেখ না করে যদি আমি যদি কোনো সংখ্যাবাচক, সরি সময়বাচক কোনো শব্দ যদি বলি, সেক্ষেত্রে সিন্স। আর যদি ঘন্টা যদি উল্লেখ করি, সেক্ষেত্রে ফর। আবার দিনের ক্ষেত্রে হতে পারে ফর 2 days, ফর 2 hours, এটসেট্রা। ওকে, এই হলো আমার প্রেজেন্ট ইনডিফিনিট। দেন হচ্ছে আমার প্রেজেন্ট, সরি পাস্ট। আমি একটু লিখে নিই। ওকে, তাহলে আমার এখানে খেয়াল যদি করি, একটা জিনিস বলতে মূলত আমি ইন্ট্রো দিতে ভুলে গেছি। টেন্স যদি বলি, টেন্স হচ্ছে ক্রিয়ার কাল বা সময়, ঠিক আছে। আর টেন্সটা 3 প্রকার, সেটা হচ্ছে প্রেজেন্ট, যেটা আমি একটু আগে দেখালাম পুরো ফরম্যাটটুকু। দেন হচ্ছে আমাদের পাস্ট থাকবে, এরপর হচ্ছে আমাদের ফিউচার। প্রেজেন্ট হচ্ছে বর্তমান কাল, পাস্ট হচ্ছে অতীত, আর ফিউচার হচ্ছে ভবিষ্যৎ। এগুলো আবার প্রত্যেকটা চারটা চারটা করে প্রকার। আমি এটা এক্সট্রিমলি সরি, এটা বলতে আগে ভুলে গেছি। ওকে, তাহলে এবার আমরা দেখি হচ্ছে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট ক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট, ভার্ব টু আর অবজেক্ট। আর এটা নেগেটিভ টু হচ্ছে সাবজেক্ট ডিড নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এই ফরম্যাটটাকে একটু খেয়াল করা যায়। এটা হচ্ছে ভার্ব টু বসবে, প্লে প্লেড, প্লেড, এখানে প্লেড বসবে। যেমন আই প্লেড ফ্রি ফায়ার, আমি ফ্রি ফায়ার খেলেছিলাম। কিন্তু আপনি যখন এটাকে নেগেটিভ করতেছেন, তখন ওই ডু ডাজের পরিবর্তে আমার ডিড বসলো, ঠিক আছে। যে সাবজেক্ট ডিড নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। তাহলে আই ডিড নট প্লে, তখন প্লেড বলা যাচ্ছে না, এখানে ভার্ব ওয়ান। এটা বারবার বিশেষভাবে খেয়াল রাখি স্যার, এটা বিশেষভাবে খেয়াল রাখি, এখানে আমার ভার্ব ওয়ান হবে। আচ্ছা, দেন হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে সাবজেক্ট ওয়াজ ওয়ার ভার্ব ওয়ানের সাথে আইএনজি। আমার এখানে আমরা যদি প্রেজেন্টে যদি দেখি একটু, সেক্ষেত্রে আমার এখানে ছিল এম ইজ আর ছিল, তাই না। এখন হচ্ছে আমাদের ওয়াজ ওয়ার হলো। আর এরপরে যদি আমি যদি পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হচ্ছে সেম ফরম্যাট, আমাদের একই ফরম্যাট, হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট। আমার জাস্ট এখানে হ্যাভেস ছিল, আমি জাস্ট হ্যাভেসটাকে কাট করে এখানে হ্যাড বসাইছি, পাস্ট হয়ে গেল। আবার হচ্ছে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে ঠিক একই ফরম্যাটে হ্যাড হইল। পারফেক্ট কন্টিনিউয়াসকে আরেকটু ফোকাস যদি করি, এখানে যদি একটা জিনিস খেয়াল করেন, দেখেন প্রথমে ওয়ার্ডটা কি আছে, পারফেক্ট, এর প্লাস হচ্ছে কন্টিনিউয়াস। দ্যাট মিন্স এই দুইটা টেন্সের সমন্বয় মূলত আমার হচ্ছে এখানে টেন্স গঠন হলো। হ্যাড প্লাস ভার্ব থ্রি, আমার হ্যাড বিন, এই বিনটুকু এক্সট্রা বসতেছে, ঠিক আছে, কারণ এখানে আমার মূল ভার্বের সাথে আইএনজি করা লাগতেছে। কন্টিনিউয়াস হইলো, কিন্তু পারফেক্টের যে গঠন হ্যাড প্লাস ভার্ব থ্রি, সেটা আমার হচ্ছে। ক্লিয়ার? ওকে, এবার হচ্ছে লাস্ট যে ফরম্যাট, সেটা হচ্ছে আমাদের ফিউচার। পারফেক্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বনের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আচ্ছা, এই হলো ফিউচার। ফিউচারে যদি খেয়াল যদি করি, ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিটে অনেক সময় আমরা দেখা যায় এখানে শ্যালটা ব্যবহার করি। যদি শ্যালটা শুধুমাত্র সাবজেক্ট আই এর সাথে শ্যালটা বসে, আই 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 প্লাস আমরা শ্যালটুকু লিখতে পারি। আর শ্যাল আর কারোর সাথে বসে না, সাবজেক্ট থার্ড ফার্স্ট পারসন সিঙ্গুলারের সাথে আইটা বসে।
তাহলে আমার ফিউচার ইনডিফিনিট হলো সাবজেক্ট উইল ভার্ব ওয়ানের সাথে আইএনজি, সরি সাবজেক্ট উইল ভার্ব ওয়ান, এটা আমার ফিউচার ইনডিফিনিট হলো। ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে সাবজেক্ট উইল বি প্লাস ভার্ব ওয়ানের সাথে আইএনজি। ফিউচার পারফেক্ট হচ্ছে উইল হ্যাভ ভার্ব থ্রি, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে উইল হ্যাভ বিন ভার্ব ওয়ানের সাথে আইএনজি। ছোট্ট করে সামারি যদি বলি, টেন্সটুকু অনেকখানে দেখা যায় যে অনেকে বলে যে এই ফরম্যাটে মুখস্থ করলে বা ওইভাবে মুখস্থ করলে একেবারে খুব দ্রুত হয়ে যাচ্ছে, কিন্তু আসলে ওভারঅল যিনি শর্টকাট টেকনিক দেখাচ্ছেন, আমি বিলিভ মি, সে কিন্তু শর্টকাট দিয়ে কখনো টেন্স পড়েনি, সে ব্রড দিয়ে কিন্তু পড়ে আসছে, দেন হচ্ছে সে শর্টকাট কিছুটা টেকনিক সে নিজের মতো করে বানায় নেয়। এখানে ব্রডলি পড়া ছাড়া কোনো ওয়ে নেই, যেহেতু প্রত্যেকটা টেন্সের আমার উপরের যে কন্ডিশন, নাম যেটা বা শিরোনাম যেটা, এইটা আলাদা, স্ট্রাকচার আলাদা, এটা আলাদা, স্ট্রাকচার আলাদা, এটা আলাদা। সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যে আমার একটা ফরম্যাট আমি 20 বার বা 22 বার বা 25 বার করে লেখার ফলে আমার এই ফরম্যাটটাকে ভালোভাবে মুখস্থ থাকবে বা মনে থাকবে। আমরা অনেক সময় দেখা যায় যে ক্লাস 6, 7, 8, 9 চলে যায়, কিন্তু আমরা টেন্সটুকু অনেক ক্ষেত্রে দেখা যায় টেন্সটুকু পারি না। এই ক্ষেত্রে ফরম্যাটটা হচ্ছে আপনাকে কয়েকবার করে লিখতে হচ্ছে, লেখা এবং পড়া ছাড়া কোনো ওয়ে নাই, যেহেতু সবগুলো ফরম্যাটই সেম। সেক্ষেত্রে যেটা করতে পারেন যে আপনি একটা টেন্স তুললেন, দেন হচ্ছে পরেরটা লিখলেন, এবং এই দুইটা ফরম্যাটকে একসাথে একত্রে 20 থেকে 22 বার করে লিখতে পারেন। টেন্স প্র্যাকটিসের বিষয়। আর টেন্স আর আগে যে সেন্টেন্সটুকু দেখিয়েছি, এই দুইটা ফরম্যাট একটু ভালোভাবে, গ্রামারে মূলত অন্য যে কোনো গ্রামার শুরু করতে গেলে এই দুটো ফরম্যাট একটু ভালো করে জানা চাই। ওকে, আজকাল আমি যদি অনেক স্পিড বলে ফেলছি পুরো বিষয়টুকু, আপনারা একটু নিজেদের মতো করে ভিডিওটাকে একটু পজ করে দেখে নিবে। ঠিক আছে স্টুডেন্ট, আজকাল এই পর্যন্ত থাকলো, আজকাল ভিডিওটা লম্বা করলাম না, পরে কোনো একটা ক্লাসে দেখা হচ্ছে। টাটা।